প্রিয় দর্শক, বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো কেবল শিল্প নয়, একটি আবেগ, একটি যুগ, একটি দীর্ঘশ্বাস। আর সেই তালিকার একেবারে শীর্ষে থাকবে দুটি নাম, উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তাদের একসঙ্গে দেখলে মনে হতো ভালোবাসা বুঝি এমনই হয়। চোখে চোখ রেখে নীরবতার মধ্যেও হাজার কথা বলা যায়। একটি হাসি দিয়েও হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করা যায়। কিন্তু প্রশ্ন হলো, পর্দার সেই প্রেম কি বাস্তবেও ছিল? উত্তম সুচিত্রা কি সত্যিই প্রেমে পড়েছিলেন, নাকি সবটাই ছিল নিখুঁত অভিনয়ের বিষয়? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব উত্তম সুচিত্রার সম্পর্কের অজানা গল্প, তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সময়ের সামাজিক বাস্তবতা এবং সেই রহস্যময় নীরবতা যা আজও মানুষকে কৌতূহলী করে রাখে। শুরুটা ছিল এক সাধারণ পরিচয়। 50-এর দশকের বাংলা সিনেমা তখন নতুন ভাষা খুঁজছে। দেশভাগের ক্ষত, শহরে মধ্যবিত্তের সংকট, প্রেমের নতুন সংজ্ঞা, সব মিলিয়ে বাংলা চলচ্চিত্র বদলে যাচ্ছিল। ঠিক সেই সময় আবির্ভাব ঘটে দুই তারকার। একদিকে ছিলেন সংগ্রামী অভিনেতা উত্তম কুমার। তখনও তিনি মহানায়ক হয়ে ওঠেননি, কয়েকটি সিনেমা ব্যর্থ হয়েছে। স্টুডিও পাড়ায় অনেকে তাকে ফ্লপ মাস্টার জেনারেল বলেও ঠাট্টা করতেন। অন্যদিকে ছিলেন এক রহস্যময়ী সৌন্দর্যের তরুণী সুচিত্রা সেন। চোখে অদ্ভুত বিষণ্ণতা, কণ্ঠে সংযম আর অভিনয়ে এক ধরনের অপ্রকাশিত আবেগ। প্রথম দিকে কেউ ভাবেনি এই দুজন মিলে বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবেন। 1954 সালে মুক্তি পেল অগ্নিপরীক্ষা। এই সিনেমা শুধু একটি চলচ্চিত্র ছিল না, এটি ছিল এক সাংস্কৃতিক বিস্ফোরণ। হল ভর্তি দর্শক প্রথমবার অনুভব করলেন নায়ক নায়িকার সম্পর্ক এত বাস্তব হতে পারে। উত্তমের সংলাপ, সুচিত্রার চোখের ভাষা, সব মিলিয়ে যেন পর্দায় প্রেম জীবন্ত হয়ে উঠছিল। মানুষ সিনেমা দেখে বের হয়ে আলোচনা করত, ওরা কি সত্যিই প্রেম করে? এ প্রশ্ন তখন থেকেই শুরু। পর্দার প্রেম কেন এত বিশ্বাসযোগ্য ছিল? কারণ তারা অভিনয় করতেন না, তারা যেন অনুভব করতেন। সুচিত্রা সেনের চোখের দিকে তাকালে মনে হতো তিনি সত্যিই ভালোবাসছেন। আর উত্তম কুমারের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত কোমলতা। বিশেষ করে হারানো সুর এবং সপ্তপদী দেখলে এই অনুভূতি আরও তীব্র হয়। সপ্তপদীর সেই মোটর বাইক দৃশ্য আজও বাংলা সিনেমার সবচেয়ে রোমান্টিক দৃশ্যগুলোর একটি। উত্তম চালাচ্ছেন বাইক, পেছনে সুচিত্রা, আর বাজছে এই পথ যদি না শেষ হয়। দর্শক তখন ভুলে গিয়েছিল এটা সিনেমা। তারা বিশ্বাস করতে শুরু করেছিল এরা সত্যিই প্রেমে পড়েছে। বাস্তব জীবন কিন্তু ছিল ভিন্ন। পর্দার বাইরে বাস্তবতা ছিল অনেক জটিল। উত্তম কুমার তখন বিবাহিত, তার সংসার ছিল, পরিবার ছিল। অন্যদিকে সুচিত্রা সেনও বিবাহিত জীবনের ভেতর দিয়ে যাচ্ছিলেন, যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনো প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। তখনকার সমাজ আজকের মতো ছিল না। একজন নায়ক নায়িকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা হওয়া মানেই ছিল কেলেঙ্কারি। তাই যদি কোনো আবেগ থেকেও থাকে তা প্রকাশ করা সহজ ছিল না। গুঞ্জন, কানাঘুষা এবং স্টুডিও পাড়া। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলতেন শুটিংয়ের বাইরে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। কেউ বলতেন উত্তম কুমার সুচিত্রার প্রতি আলাদা দুর্বল ছিলেন। আবার অনেকে বলতেন সুচিত্রা ছিলেন অত্যন্ত সংযত এবং দূরত্ব বজায় রাখা মানুষ। তবে একটা বিষয় সবাই স্বীকার করতেন, তাদের সম্পর্ক ছিল অন্যরকম। সেটে তাদের বোঝাপড়া এত নিখুঁত ছিল যে পরিচালকরা অবাক হয়ে যেতেন। অনেক সময় সংলাপ না বলেও দুজন দৃশ্য সম্পূর্ণ করে ফেলতেন। সুচিত্রা সেন ছিলেন বাংলা সিনেমার সবচেয়ে রহস্যময় নারীদের একজন।
তিনি খুব কম কথা বলতেন, সাক্ষাৎকার এড়িয়ে চলতেন, নিজের ব্যক্তিগত অনুভূতি কখনো প্রকাশ করতেন না। এই নীরবতাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে। মানুষ জানতে চাইতো তিনি কি অনুভব করেন, উত্তমকে কি সত্যিই ভালোবাসতেন। কিন্তু সুচিত্রা কখনো স্পষ্ট উত্তর দেননি। জীবনের শেষ ভাগে তিনি প্রায় সম্পূর্ণ নিভৃতবাসে চলে যান, মিডিয়ার সামনে আসা বন্ধ করে দেন, যেন নিজের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিলেন। উত্তম কুমার ছিলেন আবেগপ্রবণ মানুষ। সহকর্মীরা বলতেন তিনি মানুষকে সহজে আপন করে নিতেন। তার জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন ছিল, বিশেষ করে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে তার সম্পর্ক পরবর্তীকালে প্রকাশ্যে রূপ নেয়। এখানেই প্রশ্ন ওঠে, যদি সুচিত্রার সঙ্গে সত্যিকারের প্রেম থাকতো, তাহলে সেই সম্পর্ক কোথায় হারিয়ে গেল? সম্ভবত উত্তরটা সহজ নয়। মানুষ একই জীবনে একাধিক গভীর সম্পর্কের ভেতর দিয়ে যেতে পারে। কখনো কোনো সম্পর্ক পূর্ণতা পায়, কখনো কোনো সম্পর্ক থেকে যায় অসমাপ্ত অনুভূতি হয়ে, অসম্পূর্ণ প্রেমের সৌন্দর্য হয়ে। অনেক সাহিত্য সমালোচক বলেন, পূর্ণতা পাওয়া প্রেমের চেয়ে অসম্পূর্ণ প্রেম বেশি দীর্ঘজীবী, কারণ অসমাপ্ত আবেগ মানুষকে তাড়া করে ফেরে। উত্তম সুচিত্রার সম্পর্ক হয়তো তেমনই ছিল। হয়তো তারা একে অপরকে অনুভব করেছিলেন, কিন্তু সামাজিক বাস্তবতা, ব্যক্তিগত দায়বদ্ধতা এবং সময়ের সীমাবদ্ধতা সেই সম্পর্ককে সম্পূর্ণ হতে দেয়নি। ফলে তাদের প্রেম বাস্তবের চেয়ে বড় হয়ে উঠেছে মানুষের কল্পনায়। হারানো সুর সিনেমায় স্মৃতিভংশ এক মানুষের জীবনে প্রেম ফিরে আসে। এই চলচ্চিত্রে উত্তম সুচিত্রার অভিনয় এতটাই আবেগপূর্ণ ছিল যে অনেকেই মনে করেন তাদের ব্যক্তিগত অনুভূতির ছোঁয়া সেখানে ছিল। বিশেষ করে কিছু দৃশ্যে সুচিত্রার চোখের অভিব্যক্তি দর্শককেও আজও নাড়া দেয়। মনে হয় তিনি শুধু অভিনয় করছেন না, সত্যিই কিছু অনুভব করছেন। সপ্তপদী শুধু একটি প্রেমের সিনেমা নয়, এটি ছিল আবেগের মহাকাব্য। একজন হিন্দু যুবক এবং একজন খ্রিস্টান তরুণীর সম্পর্ক, সমাজ, ধর্ম, পরিবার সব বাধা অতিক্রম করার গল্প। কিন্তু সিনেমার বাইরেও মানুষ যেন উত্তম সুচিত্রাকে দেখেছিল। তাদের রসায়ন এতটাই বাস্তব ছিল যে দর্শক বিশ্বাস করত এরা অভিনয় করছে না, এরা বেঁচে আছে। কেন তারা একসঙ্গে কমে গেলেন? 60-এর দশকের পর ধীরে ধীরে তাদের একসঙ্গে অভিনয় কমে যায়। এর কারণ নিয়ে নানা মত আছে। কেউ বলেন ব্যক্তিগত দূরত্ব তৈরি হয়েছিল, কেউ বলেন ইন্ডাস্ট্রির রাজনীতি, কেউ বলেন সময় বদলে যাচ্ছিল। তবে দর্শক কখনো তাদের আলাদা করতে পারেনি। আজও বাংলা সিনেমায় রোমান্টিক জুটির উদাহরণ দিতে গেলে প্রথমেই আসে উত্তম সুচিত্রা। প্রেম ছিল কি ছিল না, আসল প্রশ্ন কি সেটাই? হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের প্রেম ছিল কিনা সেটি নয়, বরং গুরুত্বপূর্ণ হলো তারা বাংলা সমাজকে প্রেম অনুভব করতে শিখিয়েছিলেন। তাদের আগে বাংলা সিনেমায় প্রেম ছিল নাটকীয়, তাদের পরে প্রেম হয়ে উঠল নীরব, গভীর, মানবিক। চোখের ভাষা, বিরতি, নীরবতা এসবও যে প্রেম প্রকাশ করতে পারে তা তারা দেখিয়েছেন। কিছু সম্পর্ক বাস্তবের চেয়ে বড় হয়ে যায় মানুষের কল্পনায়। উত্তম সুচিত্রা ঠিক তেমনই। হয়তো তারা প্রকাশ্যে কখনো প্রেম স্বীকার করেননি, হয়তো সত্যিই কোনো সম্পর্ক ছিল না, আবার হয়তো ছিল, কিন্তু সময়ের কাছে হার মেনেছিল। কিন্তু দর্শক তাদের প্রেমে বিশ্বাস করতে চেয়েছে, আর সেই বিশ্বাসই তাদের কিংবদন্তি বানিয়েছে। আজকের যুগে প্রযুক্তি বদলেছে, সিনেমা বদলেছে, সম্পর্কের ভাষাও বদলেছে। তবু উত্তম সুচিত্রা আজও বেঁচে আছেন, কারণ তাদের সম্পর্কের মধ্যে ছিল এক ধরনের সৌন্দর্য, যেখানে স্পর্শের চেয়ে অনুভূতি বড়, সংলাপের চেয়ে নীরবতা গভীর।
উত্তম সুচিত্রার প্রেম ছিল কি না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো কোনো দিন জানা যাবে না, কিন্তু একটা সত্য অস্বীকার করার উপায় নেই, তারা একসঙ্গে বাংলা মানুষের হৃদয়ে এমন এক আবেগ তৈরি করেছেন যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলবে। তাদের প্রেম হয়তো ছিল না, কিন্তু তাদের রসায়ন ছিল বাস্তবেরও বেশি সত্য। আর সেই কারণেই আজও কোনো পুরনো সাদা কালো দৃশ্যে যখন উত্তম তাকান সুচিত্রার দিকে, দর্শকের মনে হয় ভালোবাসা আসলে এমনই নীরব, অপূর্ণ, তবু চিরন্তন।